কুশি কাটার সুন্দর এই বেবি শুটা কীভাবে তৈরি করতে হয় সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রথমে এখানে আমি একটা নট করে নিলাম, নট করে চেন করব। 3 মাস বয়সের বাচ্চার জন্য জুতোর সোল তৈরি করব। 1 2 3 4 5 6 7 8 9 10 10টা চেন করে নিলাম। নিয়ে 1 2 3 3 নাম্বার যে ঘরটা সেই ঘরের ভেতরে এখানে আমি হাফ ডাবল কুশি করব। 1 2 দুটো হাফ ডাবল কুশি করলাম। প্রথম 3টে চেনকে হাফ ডাবল কুশি কাউন্ট করতে হবে, তাহলে একটা হাফ 3টে হাফ ডাবল কুশি হয়ে গেল। নেক্সট করে একটা হাফ ডাবল কুশি। 1 2 3 4 5 6 6টা হাফ ডাবল কুশি করে একটা চেনের ঘর বাকি আছে। এই ঘরের ভিতরে 6টি হাফ ডাবল কুশি করতে হবে একই চেনের ভিতরে। 1 2 3 এ পর্যন্ত কাজটা করেছিলাম। একই ঘরের ভিতরে 3টে হাফ ডাবল কুশি হয়ে গেছে, আরও 3টে হাফ ডাবল কুশি করতে হবে। 3 4 5 6 একই ঘরের ভিতরে 6টি হাফ ডাবল কুশি করলাম। এখন দেখুন এই যে পরবর্তী যে 6টা ঘরে 6টা হাফ ডাবল কুশি করেছি, সেখানে 6টি হাফ ডাবল কুশি করে নিতে হবে। 1 2 3 4 5 6টা হাফ ডাবল কুশি করে নিলাম। এখন এই যে প্রথম যেখানে 3টে হাফ ডাবল কুশি করেছিলাম, এখানে এই পাশে আরও 3টে হাফ ডাবল কুশি করে নিতে হবে। তাহলে কিন্তু প্রথমে 6টি হাফ ডাবল কুশি, প্রথমে 6টা হাফ ডাবল কুশি, শেষে 6টা হাফ ডাবল কুশি। এখন জয়েন করতে হবে। প্রথমে আমি যে 3টে চেন করেছিলাম, 2টি চেন করেছিলাম, সেই 2 নম্বর চেনের ভিতরে স্লিপ স্টিচ করে জয়েন করলাম। ফার্স্ট রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। এখন জুতোর সোলে 2 নম্বর রাউন্ডটা শুরু করব। তার জন্য এখানে প্রথমে 1 2 2টি চেন করলাম, 2টি চেন করে সেম ঘরের ভিতরে একটা হাফ ডাবল কুশি, তাহলে এখানে আমার 2টি হাফ ডাবল কুশি হয়ে গেল। নেক্সট যে ঘরটা সেই ঘরের ভিতরে 2টি হাফ ডাবল কুশি করব। 1 2 2টি হাফ ডাবল কুশি করলাম। নেক্সট ঘরের ভিতরে 2টি হাফ ডাবল কুশি করব, তাহলে এখানে 3টে ঘরে 6টি হাফ ডাবল কুশি হয়ে গেল। এখন 6টি ঘরে 6টা হাফ ডাবল কুশি করে নিতে হবে। 1 2 3 4 5 6 6টি ঘরে 6টা হাফ ডাবল কুশি করলাম। এখন এই যে 12টা হাফ ডাবল কুশি, 6টি হাফ ডাবল কুশি করেছি, তার উপরে 12টা হাফ ডাবল কুশি করতে হবে। প্রতিটি ঘরের ভিতরে 2টি করে হাফ ডাবল কুশি। 2 4 6 থেকে পর্যন্ত কাজটা করেছি। 6টা হাফ ডাবল কুশি হয়েছে। এখন এখানে আমি পরবর্তীতে আবারও 2টি হাফ ডাবল কুশি করলাম, একই ঘরে 2টি হাফ ডাবল কুশি, তাহলে 8 10 12 6টি ঘরে দেখুন এখানে আমার 12টা হাফ ডাবল কুশি হয়ে গেল। এখন বাকি 6টি ঘরে 6টা হাফ ডাবল কুশি করতে হবে। 1 2 3 4 5 6 6টি ঘরে 6টা হাফ ডাবল কুশি হয়ে গেল। এখন বাকি 3টি ঘরে 6টি হাফ ডাবল কুশি করতে হবে। 3টি ঘরে 6টি হাফ ডাবল কুশি করলাম। এই রাউন্ডটা এখন কমপ্লিট করব। তার জন্য প্রথমে যে 2টি চেন করেছিলাম, সেই 2 নম্বর চেনের ভিতরে স্লিপ স্টিচ জয়েন করতে হবে। 2 নম্বর রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। 2 নম্বর রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। 3 নম্বর রাউন্ডের জন্য 1 2 3 1 2 2টি এখানে চেন করলাম, সেম ঘরে একটা হাফ ডাবল কুশি, তাহলে ফার্স্ট ঘরে 2টি হাফ ডাবল কুশি হয়ে গেল। নেক্সট যে ঘরটা সেই ঘরের ভিতরে একটা হাফ ডাবল কুশি করলাম, 2টো হাফ ডাবল কুশি, একটা হাফ ডাবল কুশি। নেক্সট ঘরের ভিতরে 2টো হাফ ডাবল কুশি, নেক্সট ঘরের ভিতরে একটা হাফ ডাবল কুশি, নেক্সট ঘরের ভিতরে 2টো হাফ ডাবল কুশি, নেক্সট ঘরের ভিতরে একটা হাফ ডাবল কুশি। তো এখানে জোড় সংখ্যার কাজটা শেষ হলো। এখন নেক্সট যে ঘরটা সেই ঘরের ভিতরে 6টি ঘরে 6টা হাফ ডাবল কুশি করব। 2 3 4 5 6 6টি ঘরে 6টা হাফ ডাবল কুশি করলাম। 6টি ঘরে 6টা হাফ ডাবল কুশি করার পরে এখন এই যে জোড় সংখ্যার যে ঘরটা সেটা শুরু হলো। তো এই যে ফার্স্ট যে ঘরটা সেখানে 2টো হাফ ডাবল কুশি করতে হবে, 2টো হাফ ডাবল কুশি, একটা হাফ ডাবল কুশি। তো
এ পর্যন্ত কাজটা করেছি দুটো একটা করে জোড় সংখ্যা পর্যন্ত কাজটা করে নিতে হবে। দুটো হাফ ডাবল ক্রোশে, একটা হাফ ডাবল ক্রোশে, 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 দুটো হাফ ডাবল ক্রোশে, একটা হাফ ডাবল ক্রোশে। এ পর্যন্ত আমার জোড় সংখ্যা পর্যন্ত দেখুন একটা করে কাজ হয়ে গেছে, বাকি 6টা করে 6টি হাফ ডাবল ক্রোশে করতে হবে। তাই এ পর্যন্ত আমি কাজটা করে নিয়েছি, বাকি 6টি ঘরে 6টা হাফ ডাবল ক্রোশে করতে হবে। 1 2 3 4 5 6, 6টি ঘরে 6টা হাফ ডাবল ক্রোশে করে নিলাম। এখন দেখুন এই যে জোড় সংখ্যাটা জোড় সংখ্যা পর্যন্ত কাজটা করে নিয়েছি। এখন দুটো একটা করে এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে। দুটো হাফ ডাবল ক্রোশে, একটা হাফ ডাবল ক্রোশে, দুটো হাফ ডাবল ক্রোশে, দুটো হাফ ডাবল ক্রোশে, একটা হাফ ডাবল ক্রোশে, দুটো হাফ ডাবল ক্রোশে, একটা হাফ ডাবল ক্রোশে। এখন প্রথম যে 3টি চেন করেছিলাম আমি, সেই 2টি চেন করেছিলাম 1 2 নম্বর চেনের ভিতরে স্লিপ স্টিচ করে জয়েন করে এখানে একটা চেন করে সুতোটা কেটে দিব। তো এখানে সুতোটা কেটে দিয়েছি। এখানে সোলটা কিন্তু আমার রেডি হয়ে গেল। এখানে 2টা সোল একই মাপ অনুযায়ী কিন্তু করে নিয়েছি আমি, আপনারা এভাবে করে নেবেন। এখন আমি এখানে মিল কটন সুতো এবং কুশি কাটার হুক নিয়ে নিয়েছি 3.0 mm। এখন জুতোর সোলের উপরের অংশটা করব। তো এখানে যেখান থেকে সুতোটার কাজ আমি শেষ করেছি সেখানে একটা চেনের লুপ আছে, সেই লুপের ভেতরে কুশি কাটার হুকটাকে দিয়ে এখানে সুতোটা জয়েন করে নিব। জয়েন করে 3টি চেন করব, 1 2 3, 3টি চেন করলাম। 3টি চেন সমান একটা ডাবল ক্রোশে। এখন নেক্সট যে চেনটা সেই চেনের ভেতর দিয়ে এখানে আরও একটা ডাবল ক্রোশে করব, একটা ডাবল ক্রোশে করে নিলাম। দেখুন চেনের 2টা লুপ, ব্যাক লুপ মানে নিচের দিকে যে লুপটা থাকবে সেই লুপের ভিতরে এখানে ডাবল ক্রোশেটা করতে হবে। তো নেক্সট লুপে একটা ডাবল ক্রোশে করলাম, নেক্সট লুপে একটা ডাবল ক্রোশে, নেক্সট লুপে একটা ডাবল ক্রোশে। এভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে। এখানে 1 2 3 4 5, 5টা ডাবল ক্রোশে করে নিলাম। প্রতিটা ব্যাক লুপের ভেতর দিয়ে একটা করে এভাবে করে ডাবল ক্রোশেটা করে নিতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে এখানে বেশ কয়েকটা ঘর আমি করে দেখালাম। তো এভাবে ধীরে ধীরে কাজটা কমপ্লিট করে নিব। তো এখানে আমি এ পর্যন্ত কাজটা করে নিয়েছি। পুরো কাজটা একটু করে আপনাদের মাঝে শেয়ার করব, যাতে আপনারা দেখে খুব সহজে কাজটা করতে পারেন। নেক্সট লুপের ভিতরে 1 ডাবল ক্রোশে, নেক্সট লুপে 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 1 ডাবল ক্রোশে,